দুইবার সুপার ওভারের নাটকীয়তা দেখল ক্রিকেট বিশ্ব। চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় ছোট দল আফগানিস্তানের বিপক্ষে এই কেমন নাটকীয়তায় জয় পেল সাউথ আফ্রিকা। জেতা ম্যাচ হারের ফলে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বাঁচা মরার ম্যাচ। সুপার 8-এ খেলতে হলে জয়ের কোনো বিকল্পই নাই, এমন সমীকরণে শক্তিশালী সাউথ আফ্রিকার মুখোমুখি। শুরুতে অবশ্য এদিন ব্যাটিং করতে নেমেছিল সাউথ আফ্রিকা। কুইন্টন ডিককের 41 বলে 59 রানের ইনিংসে ভর করে আফগানিস্তানকে 188 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল সাউথ আফ্রিকা। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ইব্রাহিম জাদরান যখন 12 রানের সাজঘরে ফিরলেন, গুলবুদ্দিন নায়েব যখন ফিরলেন 0 রানে, তালহা ফিরলেন 0 রানে, অধপতনের গল্প ছিল আফগানিস্তানের। 53 রানে যখন 3 উইকেট হারিয়েছিল আফগানিস্তান, ব্যাট হাতে রুদ্র মূর্তি ধারণ করলেন রহমতুল্লাহ গুরবাজ। তার সঙ্গে অবশ্য রুসলি দিচ্ছিলেন যোগ্য জবাব। তবে শেষ পর্যন্ত যখন ম্যাচটা টান টান উত্তেজনার মুহূর্তে, তখনই দুর্দান্ত খেলা রহমতুল্লাহ গুরবাজ আনফরচুনেটলি ভাবে আউট হয়ে যান। অর্থাৎ 121 থেকে 139 রানের মাথায় রহমতুল্লাহ গুরবাজ, রসলি, মোহাম্মদ নাবিরা যখন সাজঘরে ফিরলেন, ম্যাচটি চলে গেল শেষ মুহূর্তের উত্তেজনায়। শেষ 3 ওভারে যখন আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 23 রান, তখনই ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন রাশিদ খান আর আজমতুল্লাহ ওমরজাজাই। যখন ম্যাচের বয়স 17.5 বল, ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইন থেকে দুর্ভাগ্যবশত আউট হলেন ওমরজাজাই, যার ফলে ম্যাচটি চলে গেল আরও শেষ 2 ওভারের নাটকীয়তায়। শেষ 12 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল আফগানিস্তানের 24 রান। এরপর ব্যক্তিগত যখন 20 রানে সাজঘরে ফিরলেন রাশিদ খান, শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান। শেষ ওভারে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটি টাই করতে সক্ষম হয় আফগানিস্তান, যার ফলে ম্যাচটি চলে গেল সুপার ওভারে। সুপার ওভারে 17 রান তুলতে সক্ষম হয়েছিল আফগানিস্তান। এই রান তাড়া করতে নেমে শক্তিশালী সাউথ আফ্রিকা সুপার ওভারে যখন 1 বলে 7 রানের প্রয়োজন ছিল, স্টেপে ছক্কা মারলেন, যার ফলে সুপার ওভারও টাই হয়ে গেল ম্যাচ। দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা করে 23 রান। তবে সাউথ আফ্রিকার এই পাহাড়সম রান টপকাতে পারেনি আফগানিস্তান, যার ফলে চরম উত্তেজনায় 2 বারের সুপার ওভারের নাটকীয়তায় আফগানিস্তানের হার।